হর হর মহাদেব। একদম মন্দিরের সামনেই নামিয়ে দিল বাস থেকে। তোমরা যারা বাসে করে আসছো কোনো অসুবিধা নেই, রাস্তার ওপারেই রয়েছে মন্দির। এখন প্রবেশ করছি মন্দিরের ভেতরে। সামনেই রয়েছে সরস্বতী আর গণেশের মূর্তি। গেট থেকে ভেতরে ঢুকেই এই দুপাশে রয়েছে বিশ্রামের জায়গা। চলো এবার মন্দিরটাকে ঘুরে দেখা যাক এবং নতুন কি আপডেট এসছে সেগুলো তোমাদের দেখাই। এখন দাঁড়িয়ে রয়েছি বৃন্দাবনের মাটিতে। না, এটা উত্তরপ্রদেশের বৃন্দাবন না, এটা হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন। কোথায় রয়েছে, কিভাবে আসবে, কখন সময়সীমা সবই থাকবে ভিডিওতে। তাই জন্য পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটাকে লাইক করে সঙ্গে থাকো। এই রয়েছে মন্দির, আর এটা হচ্ছে আটচালা মন্দির, মানে এখানে সন্ধ্যাবেলা ভগবত পাঠ করা হয়, গীতা পাঠ করা হয় এখানটাতে। আর এই যে রয়েছে এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা দুপুরে আসছেন তারা কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে, সেখান থেকে এই প্রচুর লোক খাচ্ছে। এই হচ্ছে খাওয়ার জায়গা। কুপন হচ্ছে 50 টাকা এখানে। এই যারা পরিবেশন করে তারা সব ইসে করা আছে, যাত্রী পড়া। এই লোকজন খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে RP 93। আচ্ছা আচ্ছা, আজকে কি মেনু আছে দাদা? না বললে তো বোঝা যাবে না। ডাল আছে, আচ্ছা আচ্ছা, আলু পোস্ত আছে, এক এক দিন এক একটা হয়, তাই তো? সবজি আছে, চাটনি আছে, পায়েস আছে। আচ্ছা, পায়েস প্রতিদিন থাকে পায়েস প্রতিদিন আর থাকে, সবজিটা চেঞ্জ হয় মাঝে মাঝে? মাঝে মাঝে চেঞ্জ হয়, কোনো দিন পাঁচমিশালি হয়, কোনো দিন কুমড়া হয়। আচ্ছা, এমনি কিছু হয়। হচ্ছে বিরাট লঙ্গরখানা। এই হচ্ছে বিরাট লঙ্গরখানা, এখানে রান্না হচ্ছে, যে বড় বড় উনান। তো এইভাবে রান্না হচ্ছে আর একদিকে পরিবেশন হচ্ছে, একদম গরম গরম খাবার পেয়ে যাবেন। তবে কুপনটা কিন্তু আগে কাটতে হবে, একটার মধ্যে যে কুপনটা কাটতে হবে তাহলেই তোমরা পাবে। তো প্রসাদ কিন্তু খুবই সুস্বাদু হয় এখানে। আমি আগের বার এসে খেয়েছিলাম, তো তোমরা দেখেছিলে আগের ভিডিওটা যারা, তার জন্য আবার আসলাম। সবাই বসে রেস্ট করছে যে যার মতো। খুবই শান্ত নিরিবিলি জায়গা। আর এখানে কিন্তু একসাথে রাধাকৃষ্ণ এবং মা কালী আর মহাদেবের পুজো হয়, তার জন্য কিন্তু এই মন্দিরের নাম ত্রিধারা মিলন মন্দির। আজকে রবিবার, প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর এই রয়েছে মেন মন্দির, এই রয়েছে মেন মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সন্ধ্যাবেলা হলে ঘুরবে এবং খুব সুন্দর আলোকসজ্জা সেজে উঠবে। মন্দিরের খোলার সময়টা তোমাদের বলে দিচ্ছি। এখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ রয়েছে, 4টের সময় খুলবে। এই রয়েছে, এখন কিন্তু দরজা বন্ধ আছে। মন্দিরের দেওয়ালে নিখুঁত শিল্পকলার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সব চরিত্রগুলোকে তুলে ধরেছে। প্রথমেই রয়েছে কংসের কারাগারে শ্রীকৃষ্ণের আবির্ভাব, তারপরেই রয়েছে কৃষ্ণের জন্মের পরে তার পিতা বাসুদেব তাকে কোলে করে নদী পার করছে। উপরের দেওয়ালে রয়েছে নিমাই সন্ন্যাসের পালার। এই মূর্তিগুলো কিন্তু সব পাথর খোদাই করে করা, সামনাসামনি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল। এর পরের দেওয়ালে রয়েছে আমাদের নন্দলালা ননি চুরি করে খাচ্ছে সেই দৃশ্য। তারপর যমুনা নদীতে কালিয়া নাগের মাথায় উঠে শ্রীকৃষ্ণের নৃত্য। এই পাশে কিন্তু রয়েছে বিশ্রামের খুব সুন্দর একটা জায়গা। এই মার্বেল পাথরের উপরে বসে বেশ ঠান্ডা শীতল বাতাস অনুভব করা যায়। এর পরের দেওয়ালে রয়েছে একটা পর্বতকে এসে কেনে অংলে তুলে রেখেছে এবং গ্রামবাসীরা সেখানে আশ্রয় নিয়েছে। এরপরেই রয়েছে রাধা কৃষ্ণের প্রেম লীলার চিত্র। সত্যি এই ছবিগুলো দেখলে কিন্তু শ্রীকৃষ্ণের পুরো জীবনীটাই মনে পড়ে যায়। উপর থেকে নাগমঞ্চের ভিউটা কত সুন্দর লাগছে। 12টায় বন্ধ হয়ে গেছে মন্দিরের দরজা, আবার 4টের সময় খুলবে। তো এখন তোমাদের নিয়ে যাচ্ছি এখানে যে মহাদেবের একটা বড় মূর্তি রয়েছে সেইখানটাতে। চলো, প্রচুর লোকের আজকে সমাগম হয়েছে যেহেতু আজকে রোববার, আর তার আগে
তার আগের দিন উল্টো রথ গেছে, মানে শনিবার দিন উল্টো রথ গেছে, আজকে রোববারে এসেছি আমি। সন্ধ্যা হলে কিন্তু এখানে পুরো আলোকসজ্জা সেজে উঠবে, আরও খুব সুন্দর লাগবে তখনের ভিউটা। আর এখানে যে একটা বিরাট বড় মূর্তি রয়েছে মহাদেবের, সেটাই তোমাদের দেখাবো। ওম নমঃ শিবায়। প্রায় 15 ফুটের কাছাকাছি রয়েছে এই মূর্তির হাইট। এই মহাদেবের মূর্তি সবার কাছে একটা আলাদাই দৃষ্টি আকর্ষণ করে। আর এর পিছনে রয়েছে কিন্তু গোশালাটা। চলো একবার গোশালাটাও দেখে আসি। এই ঠিক মহাদেবের মূর্তি, তার পিছনে কিন্তু রয়েছে গোশালা। এই যে অনেক বড় বড় কিন্তু গরু রয়েছে এখানে। চলো দেখি ভেতরে যাওয়া যায় নাকি। গোশালা দেখো, গোশালা। এই রয়েছে গোশালা। স্নান করাচ্ছে এখন, আর ভিতরে ঢুকছি না। তো এখানের দুধ দিয়ে কিন্তু সব ঠাকুরের যে মিষ্টান্ন, তারপরে মিষ্টি দই যেগুলো তৈরি হয়, সব কিন্তু এই গোশালার দুধ দিয়ে তৈরি হয়। আর তোমরা চেষ্টা করবে একটার আগে আসার, কারণ যে খাবারের কুপন দেওয়া হয় সেটা কিন্তু 1টা পর্যন্তই দেওয়া হয়, তারপরে আর দেওয়া হয় না, কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। তো সেটা মাথায় রেখে আসবে। এই রয়েছে থাকার জায়গা। বলে দিই, এখানে হচ্ছে গিয়ে ডবল বেড 600 টাকা থেকে শুরু, আর ট্রিপল বেড যেগুলো আছে সেগুলো 800 টাকা, আর এসি রুম নিতে গেলে তোমার 2000 টাকা পড়বে। তো এই হচ্ছে থাকার ব্যবস্থা। যারা থাকতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই থাকতে পারো। রুমগুলো খুবই সুন্দর, দেখালাম তোমাদের ভেতরটা গিয়ে পরে। এখানে থাকার সুব্যবস্থা আছে, পরিষ্কার রুমগুলো। তোমরা যারা দূর থেকে আসছো তারা কিন্তু অবশ্যই এসে এখানে থাকতে পারো, একদিন থেকে সন্ধ্যা আরতি দেখে পরের দিন যেতে পারবে। এবার উঠছি আমি এই আটচালা মন্দিরে। দেখো এখানে যেহেতু রথ গেছিল, সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে সব নকশাগুলো করা রয়েছে। দেখ, শ্রীকৃষ্ণের সব লীলাগুলোকে এখানে কিন্তু তুলে ধরেছে এভাবে। কত সুন্দর লাগছে। এখানে সন্ধ্যাবেলা কিন্তু ভগবত পাঠ হয়। এই যে ঠিক মন্দিরের একদম মেন মন্দির, তার সামনেই কিন্তু এই আটচালা মন্দিরটা, মানে এখানে পাঠ হয় ভগবানের সামনে। তো টাইম টেবিলগুলো তোমাদের বলে দিলাম। এই রয়েছে মন্দির, আর এই মন্দিরের সাথেই কিন্তু রয়েছে মিষ্টির দোকান, ত্রিধারা সুইটস। এটা কিন্তু মন্দিরের নিজস্ব দোকান। এখানে লিস্ট রয়েছে কী কী পাওয়া যাবে। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে পরবর্তী ডেস্টিনেশনের ভিডিও তোমার কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। এই দ্বিতীয় বৃন্দাবনে তোমরা কীভাবে আসবে তোমাদের বলে দিই। আগের ভিডিওটাতে অনেকেই জিজ্ঞাসা করেছিলে এবং অনেক ভালোবাসা পেয়েছিলাম ভিডিওটাতে। 1 লাখের মতো মানুষ দেখেছে ভিডিওটা, সেটা 1 বছর হয়ে গেল ভিডিওটা, তাই জন্য আবার নতুনভাবে আপডেট কিছু হয়েছে নাকি, তাই জন্য আজকে আসলাম। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু ডিরেক্ট বাস পেয়ে যাবে এই পাঁচমুড়া আসার। এটা কিন্তু পাঁচমুড়াতেই রয়েছে এই মন্দিরটা। আর এই পাঁচমুড়া বা তালডাঙ্গা হচ্ছে গিয়ে, তালডাঙ্গার নিয়ারেস্ট এই হচ্ছে গিয়ে পাঁচমুড়াটা। আর এখানে কিন্তু টেরাকোটার জন্য খুবই বিখ্যাত। তো তোমাদের বলে দিই, যারা বাইক নিয়ে আসবে, অনেকেই কমেন্ট করেছিল আমাকে যে বাইক নিয়ে আসবে দাদা কীভাবে আসবো। তো আমি তোমাদের জন্য গুগল ম্যাপের সামনে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, গুগল ম্যাপের লিঙ্কটা ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা কিন্তু আসতে পারবে সহজেই একদম। রাস্তা কিন্তু এখানে খুব সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হবে না যারা বাইক নিয়ে আসবে। মুকুল ধারে বৃষ্টি নেমে গেল, অনেক সুন্দর মেঘ করেছিল, কিন্তু এখন একদম ঝকঝকিয়ে বৃষ্টি নেমে গেছে। দারুণ লাগছে, দেখো বৃষ্টিতে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। ও হরে কৃষ্ণ। এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের মেন গেটের সামনে, আর এই হচ্ছে মেন রোড। এখান থেকে যারা আসবে বাঁকুড়া দিয়ে তোমরা কিন্তু ডিরেক্ট বাস পেয়ে যাবে এই পাঁচমুড়া আসার। পাঁচমুড়া কলেজ বলে একটা মোড় আছে,
অনেক সময় মন্দিরের সামনেও নামিয়ে দেয় বা পাঁচমুড়া বাসের এই কলেজের সামনেও নামা, তো কোনো অসুবিধা নেই। কলেজ এখান থেকে 5 মিনিটের রাস্তা। আর যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু বিষ্ণুপুর দিয়ে, এটা কিন্তু কতুলপুর হয়ে গেছে এই রাস্তাটা। এই যে মন্দিরের সামনে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, তোমরা যারা টুকটাক কেনাকাটা করতে যাও বা খাওয়া দাওয়া করতে যাও দোকান পেয়ে যাবে। এই দেখো তো মূর্তি কত এই বড়টা? 1300 টাকা। আচ্ছা, আর অনেক ছোট ছোট রয়েছে না এখানে, প্রচুর মূর্তি রয়েছে। তোমরা যারা দুদিনের ট্রিপে আসতে চাও এখানে, তো অবশ্যই একবার আসো, এখানে ঘুরে যাও, খুব ভালো জায়গা এবং কমিউনিকেশনও খুব ভালো রয়েছে এখানে আসার জন্য। তোমাদের বলে দিলাম কীভাবে আসতে হবে। এতক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন 4টে বাজবে, তো 4টে বাজার সাথে সাথে মন্দিরের দরজা খুলতে চলে এসছে। যেহেতু আমার লেট হয়ে গেছিলো, মন্দিরে আসতে 12:30টার সময় এসেছিলাম, তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো। ওয়েট করছিলাম ঠাকুর দর্শন করার জন্য। তোমাদের টাইম টেবিলটা বলে দিই, সকাল 6টা থেকে 8টা, 10টা থেকে 12টা, আবার বিকেল 4টে থেকে 7টা। অনেক মানুষ অপেক্ষা করেছিল রাধাকৃষ্ণের দর্শন করার জন্য। দরজা খোলার সাথে সাথে সেইখানে ভিড় করে ফেলেছে সবাই মিলে, যে যার মতো প্রার্থনা করছে ভগবানের কাছে, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। এই যে মন্দির রয়েছে, আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু হনুমান মন্দির এবং রাম সীতার মন্দির। চলো তোমাদের দর্শন করাই। এই মন্দিরগুলো কিন্তু বন্ধ থাকে, 4টের পরেই খুললো। এই রয়েছে জয় বজরংবলী, জয় সীতারাম। মন্দিরের পাশেই কিন্তু এই মন্দিরগুলো রয়েছে। এরপরে রয়েছে মহাদেবের মন্দির, চলো সেটাও তোমাদের দর্শন করাই। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই রয়েছে বট গাছ, এই শিব মন্দির, এই হনুমান মন্দির। এই বট গাছ কিন্তু খুব জাগ্রত, এখানে সবাই ঢিল বেঁধে যায় এসে। কারা কারা এই খেলনাটার সাথে পরিচিত কমেন্ট করো। তো আমি বৃন্দাবন ঘুরি, আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাই।